বাবা শুধু একজন অভিভাবক নন, তিনি একটি পুরো জীবনের নীরব আশ্রয়। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা তার বাবাকে হারানোর পর যে আবেগঘন চিঠিতে লিখেছেন তা ছুঁয়ে গেছে অনেকের হৃদয়। সেখানে তিনি শুধু শোক প্রকাশ করেননি, বরং তুলে ধরেছেন একজন সৎ, সাধারণ অথচ অসাধারণ জীবনের প্রতিচ্ছবি, যেখানে ছিল না আড়ম্বর, ছিল শুধু সততা, দায়িত্ব আর ভালোবাসা। বন্যা লেখেন, তার বাবা ছিলেন এমন একজন মানুষ যিনি বড় পদে চাকরি করলেও কখনো বিলাসিতায় যাননি। পরিবারের জন্য রেখে গেছেন না সম্পদ, বরং রেখে গেছেন মূল্যবোধ। সন্তানদের শিখিয়েছেন কিভাবে সৎভাবে বাঁচতে হয়, কিভাবে সাধারণ জীবনের মধ্যেও শান্তি খুঁজে পাওয়া যায়। তার জীবনে অভিযোগ ছিল না কোনো অতিরিক্ত চাওয়া, শুধু চাইতেন সন্তানরা যেন তার পাশে থাকে। তিনি আরও লিখেছেন, বাবার কর্মজীবন ছিল শৃঙ্খলায় ভরা, সময় মতো অফিসে যাওয়া, দায়িত্ব পালনে নিষ্ঠা আর কঠিন সময়েও হাসি মুখে থাকা, এসবই ছিল তার পরিচয়। অবসরের পর তিনি ছিলেন সহজ সরল জীবন যাপনের মানুষ। ওপেন হার্ট সার্জারির মতো কঠিন সময় পার করেও কখনো ভেঙে পড়েননি। বন্যার চিঠির সবচেয়ে আবেগঘন অংশ ছিল শেষ রাতের স্মৃতি। তিনি জানান, মৃত্যুর আগের রাতে তার বাবা ভিডিও কলে সন্তানদের সঙ্গে কথা বলেন এবং সবার কাছে ক্ষমা চান, যেন জীবনের সব অসমাপ্ত কথা শেষ করেই তিনি নীরবে বিদায়ের প্রস্তুতি নিয়েছিলেন। এই স্মৃতিগুলো লিখতে গিয়ে বন্যা মির্জা যেন বাবাকে এক মুহূর্তের জন্য হারাতে চাননি। শব্দের ভেতরে ধরে রাখতে চেয়েছেন তার হাসি, তার কণ্ঠ আর উপস্থিতি। যেন লিখে রেখেছেন এক অসমাপ্ত ভালোবাসার গল্প, যা কখনো শেষ হওয়ার নয়। বাবার প্রতি এই ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং যদি কারো মনে তার বাবার কারণে কোনো কষ্ট থেকে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। অভিনয় জগতের পরিচিত এই মুখ জানিয়েছেন, সহকর্মী ও ভক্তদের সমবেদনা তার কঠিন সময়ে শক্তি দিয়েছে। অনেকেই তার বাবার স্মরণে পাশে দাঁড়িয়েছেন, যা তিনি গভীর কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছেন। কর্মজীবনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা মির্জা আবুল হাসনাত ইনামুল বারী ছিলেন খেলাধুলা প্রেমী, বই প্রেমী এবং পরিবার কেন্দ্রিক একজন মানুষ। অবসরের পর তার জীবন ছিল আরও শান্ত, আরও ঘরোয়া। অবশেষে গত 15 এপ্রিল সকাল 10:45 থেমে যায় সেই সৎ, নীরব, সহজ এক জীবনের শ্বাস প্রশ্বাস। যে মানুষটি কোনোদিনও নিজের জন্য কিছু চাননি, শুধু সন্তানের হাসি দেখেই শান্তি খুঁজে পেয়েছিলেন, তিনি আজ আর নেই। তবুও থেকে গেছে তার শেখানো জীবন, তার নীরব আদর্শ আর এক মেয়ের বুক ভাঙা ভালোবাসা, যা এখনও প্রতিটি শব্দে বাবাকে ধরে রাখতে চাইছে, কিন্তু জানে তাকে আর কখনো ফিরে পাওয়া যাবে না।